যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের দাবির প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডকে নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানী নুকে প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসনের নেতৃত্বে শত শত মানুষ গ্রিনল্যান্ডের পতাকা ও বিভিন্ন ব্যানার হাতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের দিকে মিছিল করেন। পথে তারা একটি সদ্য নির্মিত ভবনের পাশ দিয়ে যান, যেখানে ওয়াশিংটন তাদের কনসুলেট স্থানান্তরের পরিকল্পনা করছে। বর্তমানে কনসুলেটটি 4 জন কর্মী সহ একটি লাল কাঠের ভবনে কার্যক্রম চালাচ্ছে। বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পতাকা নেড়ে হ্যান্ডস অফ গ্রিনল্যান্ড এবং গ্রিনল্যান্ডবাসীর স্লোগান দেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকজন আইন প্রণেতা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করেননি। এই পরিস্থিতিতে ডেনমার্কের অনুরোধে ইউরোপের কয়েকটি দেশ এ সপ্তাহে গ্রিনল্যান্ডে সামরিক সদস্য পাঠিয়েছে। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের বারবার দেওয়া বক্তব্য যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি করেছে। ন্যাটো সামরিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে এ নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে এবং ইউরোপ জুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে। প্রায় 57,000 জনসংখ্যার গ্রিনল্যান্ড শতাব্দীর পর শতাব্দী ধরে কোপেনহেগের শাসনে থাকলেও 1979 সাল থেকে উল্লেখযোগ্য স্বায়ত্তশাসন ভোগ করছে। তবে দেশটি এখনও ডেনমার্কের অংশ, যেখানে প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রশাসনের বড় অংশের অর্থায়নও করে থাকে ডেনমার্ক। এর আগে 2019 সালে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প প্রথমবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাব দেন। তবে সে সময় যেমন, এখনও ওয়াশিংটনে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও এই প্রস্তাবের বিরোধিতা রয়েছে। গ্রিনল্যান্ডের জনগণ নিজের ভবিষ্যৎ নির্ধারণের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে। ট্রাম্পের দখলের হুমকি কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করছে। ইউরোপ ও ডেনমার্ক সমালোচনার মুখে, যুক্তরাষ্ট্রে বিতর্ক বৃদ্ধি পেয়েছে।